শোনো রে শোনো রে শোনো রে আজ গাইতে এলাম গজল আমি মিলি মিলি রে শুনে গজল ভালো লাগলে শুনে গজল ভালো লাগলে দেবে বন্ধু হবে যেদিনে তোমের ঘরে রঙিনী পোশাক তোর নিবে কারে বন্ধু হবে যেদিনে তোমের ঘরে রঙিনী পোশাক তোর নিবে কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়িয়ে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়িয়ে কবর হবে তোর আসল বাড়ি বন্ধু হবে যেদিনে দমের ঘরে আমল পোশাক তোর নিবে কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়িয়ে কবর হবে তোর আসল বাড়ি প্রথম সদস্য থাকবে না বালা খানা কি হবে গে সোনা দানা যেতে হবে ঘন আধারে থাকবে না বালা খানা কি হবে গে সোনা দানা যেতে হবে আধার গড়ে হক তারের হক মেরে রেখেছ পকেট ভরে নেকির ঝোলা শূন্য করে বন্ধ হবে যেদিন দমের ঘরে রঙিন পোশাক তোর নিবে কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়িয়ে কবর হবে তোর আসল বাড়ি নির্জন নিরালানে দরজা জানালা রবে না তোর সঙ্গে সাথে সব পিছু ঘিরে খাবে তোকে ছেড়ে ছেড়ে মিলবে না আহার বাতে কাঁদিব চোখের পানি ছাড়ি বন্ধ হবে যেদিন দমের ঘরে রঙিন পোশাক তোর নিবে কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়িয়ে কবর হবে তোর আসল বাড়ি শেষ ছন্দ বলছে যে কবর তুমি আমার ভিতর আমি বড়ই পাষাণ কবি খৈরুল বলে দুনিয়াতে কি পেলে ধরে নাও নবীর দামান কবে পড়ছে রাতে তোরি বন্ধ হবে যেদিন দমের ঘরে রঙিন পোশাক তোর নিবে কারে দুনিয়ার মায়া দিতে হবে গো ছাড়িয়ে কবর হবে তোর আসল বাড়ি আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আমি নাত হাম শেষ করলাম এবার তোমাদের ইচ্ছে মতো গজল হবে তো তার আগে আমার কমিটির দাদা ভাইদের রিকোয়েস্টে তাদের নামে কমিটির একটি গজল ছিটুয়া বনমালী গ্রামবাসীর হয় না কোনো তুলনা ছিটুয়া বনমালী গ্রামবাসীর হয় না কোনো তুলনা প্রতিটি ঘরে যেন বইছে খুশির বন্যা নবীর ভালোবাসে বলে গড়েছেন এই মজমা ছিটুয়া বনমালী গ্রামবাসীর হয় না কোনো তুলনা প্রথম সদস্য মেম্বার আত্মীয় ভাইজান আমার বড়ই জ্ঞানী
আপনাদের গ্রামের মেম্বার আতিউরের নাম, তাই তো? মেম্বারের নাম আতিউর তো? মেম্বার আতিউর ভাইজান আমার বড়ই জ্ঞানী, মইজুদ্দিন ভাইজান ফেরায় না খালি খুবই দানি। মেম্বার আতিউর ভাইজান আমার বড়ই জ্ঞানী। আর আপনাদের মসজিদের মুয়াজ্জিমের নাম কি? মুয়াজ্জিম মইজুদ্দিন দাদা ফেরায় না খালি খুবই দানি। রহিম আলী ভাই পাড়ায় ঘুরে চাঁদা তোলে। আমার রহিম আলী ভাই আছেন এখানে? নেই এখানে। আমার রহিম আলী ভাই পাড়ায় ঘুরে চাঁদা তোলে। আর জুব্বার ভাইজান মা বোনেদের মুখ নাড়া খায় রে। খেয়েছে নাকি? আমি কিন্তু জানি না, আন্দাজে ঢেলে মেরে দিয়েছে, সত্যি হলে আমার লাখে লেগে যাবে, তাই না? রহিম আলী দাদা পাড়ায় ঘুরে চাঁদা তোলে। আর জুব্বার ভাইজান মা বোনেদের মুখ নাড়া খায় রে। এলাকা ঘুরে কোথাও এদের জুড়ি পাবে না, এলাকা ঘুরে কোথাও এদের জুড়ি পাবে না। নবীর ভালোবাসে বলে গড়েছেন এই মজমা, এই চেটোয়া বনমালী গ্রামবাসীর হয় না কোন তুলনা। তারপরে কি আছে? মাহফুজুর। মাহফুজুর ভাইয়ের মুখটা দেখি কেন ভারী। মাহফুজুর ভাইজান আছেন? কোনটা বুঝতে পারছি না আমি। সাদা শার্ট পরে অরিজিনালি মুখ ভারী করে দাঁড়িয়ে আছে। কথা ভালো লাগছে না দাদা? ভালো লাগছে। মাহফুজুর দাদার মুখটা দেখি কেন ভারী। কেন ভারী আমি বলে দিচ্ছি। আরে বুঝেছি পড়েনি, কেটেছিল লটারি, তাই তো? মাহফুজুর দাদার মুখটা দেখি কেন ভারী। আরে বুঝেছি পড়েনি, কেটেছিল লটারি। আমার গোলাম রসুল দাদা টেনশনে তাই খাচ্ছে বিড়ি। গোলাম রসুল দাদা আছেন নাকি এখানে? নেই এখানে, পিছনে। আমার গোলাম রসুল দাদা টেনশনে তাই খাচ্ছে বিড়ি। আর সাদা ভাইজান বলছে কিনে দে ঝাল মুড়ি। সাদা ভাইজান নেই এখানে? ঝালমুড়ির কথা শুনে হাসছে কেন বুঝতে পারছি না আমি। ঝালমুড়ি খেলে ঝাল লাগলে মানুষ কান্নাকাটি করে, উনি হাসছে। গোলাম রসুল দাদা টেনশনে তাই খাচ্ছে বিড়ি। আমার সাদা ভাইজান বলছে কিনে দে ঝাল মুড়ি। সাইফুল ভাইজান যেন আধারে রাতের জোছনা। আমার সাইফুল ভাইজান যেন আধারে রাতের জোছনা। নবীর ভালোবাসে বলে গড়েছেন এই মজমা, এই চেটোয়া বনমালী গ্রামবাসীর না কর তুলনা। হবির আলী ভাইজান মজমাটাকে সাজিয়েছে। হবির আলী ভাইজান আচ্ছা সত্যি বোধহয় সাজিয়েছে। ওনার নাকে মুখে যা ঘাম হয়ে আছে আমার মনে হচ্ছে পরিশ্রম উনি একলাই করেছে, ঠিক আছে? হবির আলী ভাইজান মজমাটাকে সাজিয়েছে। আরে রেজাউল ভাইজান, রেজাউল কোনটা? আরে রেজাউল ভাইজান শুধুই সেলফি তুলেছে। কি ঠিক বলেছেন? আমি ভুল বলেছি? ঠিক বলেছি।
হবির আলী দাদা মজমাটাকে সাজিয়েছে, আরে রেজাউল দাদা শুধুই সেলফি তুলেছে। আমার রফিকুল ভাইজান বলছে না কোনো কথা, রফিকুল ভাইজান চুপ করে আছে, ভালো মানুষ তাই না? আমার রফিকুল দাদা, আমার রফিকুল দাদা বলছে না কোনো কথা, আরে আনিজুল ভাই পান খেয়ে ঘুরছে মাথা। আনিজুল ভাই আছেন এখানে, বসেছে, মাথা ঘুরছে বলে বসে আছে। আমার রফিকুল, আমার রফিকুল দাদা বলছে না কোনো কথা, আরে আনিজুল ভাইয়ের পান খেয়ে ঘুরছে মাথা। কেন? পানেতে জর্দা ছিল, আরে জর্দা সে তো খেত না, পানেতে জর্দা ছিল, জর্দা সে তো খেত না। নবীর ভালোবাসে বলে করেছেন এই মজমা, এই ছেটুয়া বনমালী গ্রামবাসীর হয় না কোনো তুলনা। শেষ ছন্দ। আমার হাফিজুল ভাইজান কাজের ফাঁকে সময় পেলে, কোন বে দেখতে পাচ্ছি না তো, এখানে নেই। আমার হাফিজুল ভাইজান কাজের ফাঁকে সময় পেলে বলে দাও না আমান একটু মাথায় মোর তেল ঢেলে। অনুষ্ঠানের চিন্তায় মাথা চাই চাই করে ঘুরছে, বলে আরে আমার মাছি বন 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 করে যেমন মাছি বনে সেরকম ভাবে ঘুরছে, আমার মাথায় তেল ঢেলে দে। সেই কথাকে উদ্দেশ্য করে শাহির লিখছে, হাফিজুল ভাইজান কাজের ফাঁকে সময় পেলে আরে বলে দাও না আমান একটু মাথায় মোর তেল ঢেলে। আরে কবি খয়রুল, আমার কবি খয়রুল কলম ধরে যায় গো বলে, আমি মিলি পারভিন আসবো আবার দাওয়াত পেলে। মাইক ম্যান খুবই ভালো সাউন্ড দিল দেখো না। সত্যি আমার মাইক ম্যান দাদা যেই থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এমন ভাবে আমাদের সঙ্গে সাহায্য সহযোগিতা করছে। একটা কথা বলি, যদি মাইক সাইন না ভালো হয় তাহলে যদি এখানে লতা মঞ্জুশকার ওই রানু মণ্ডলকেও নিয়ে আসো তাও তোমার আটা প্যা প্যা আওয়াজ হবে, বুঝতে পেরেছো তো? কিন্তু মাইক ম্যান যদি ভালো হয় যত খারাপ শিল্পী হোক তার কণ্ঠে ভালো লাগবে। সেই সম্পর্কে শাহির লিখছে, মাইক ম্যান খুবই ভালো সাউন্ড দিল দেখো না। নবীর ভালোবাসে বলে গড়েছে এই মজমা, এই ছেটুয়া বনমালী গ্রামবাসীর হয় না কোনো তুলনা। নবীর ভালোবাসে বলে গড়েছে এই মজমা, এই ছেটুয়া বনমালী গ্রামবাসীর হয় না কোনো তুলনা। ছোট্ট করে ট্রেলার দিয়ে যাবো যাওয়ার আগে শাহির লিখছে, এই ছেটুয়া বনমালী গ্রাম দেখো আজ নূরের সাজে সেজেছে, এই ছেটুয়া বনমালী গ্রাম দেখো আজ নূরের সাজে সেজেছে, রাস্তাঘাটে আলোয় ভরেছে, ও দেখো রে আনন্দতে সবাই মেতেছে। আর শুনতে গজল, আর শুনতে গজল বাড়ি বাড়ি কুটুম কত এসেছে, শুনতে গজল বাড়ি বাড়ি কুটুম কত এসেছে। আরে এক পালি চালের হাড়ি ফাঁকা করেছে, ও দেখো রে রাস্তাঘাটে আলোয় ভরেছে, ও দেখো রে আনন্দতে সবাই মেতেছে। তো এরপরে আমি আসবো, তোমরা যেমন গজল চাইবে ঠিক তেমন গজল দেবো। ভোজপুরি, রামপুরি, কলাপুরি যা চাইবে সব পাবে আমার কাছে, ঠিক আছে?